আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের রেসিপি। তো সকাল সকাল চলে এসেছি নানু বাসায়, এসে দেখি ছোট মামা পুকুর থেকে অনেকগুলো মাছ তুলেছে। তো এর মধ্যে দুটো বড় বড় সাইজের কার্প মাছ ছিল। দেখে মনে হচ্ছিল যে পেটে হয়তো ডিম থাকতে পারে। প্রথমে আম্মু একটা কাটলো, কাটার পর দেখলাম যে না, এটার ভিতরে ডিম ছিল না, এটা হচ্ছে পুরুষ মাছ ছিল আর কি। যাই হোক, তো মাছটা সাইজে অনেক বড় ছিল, দুইটা মাছে 2 কেজি পার হয়ে যাবে আর কি ওজন সম্ভবত। এরপর সেকেন্ডটা কাটলো, সেকেন্ডটা কাটার পর দেখি যে না, এটার মধ্যে ডিম আছে। তো একসঙ্গে এই দুইটা মাছ ছিল পাশাপাশি আর কি, সম্ভবত ওরা হাজব্যান্ড ওয়াইফ। যাই হোক, তো মাছের ডিম যেহেতু ছিল, মাছটা কাটা হয়েছে। আমার তো মামাতো বোন অনেক এক্সাইটেড খাওয়ার জন্য, ও দেখাই দিচ্ছিল কোন মাছটা খাবে। তো ডিমটা অনেকটা পরিমাণে হয়েছে, আমি বাসায় নিয়ে চলে এসেছি। আজকে এই ডিমটা রান্না করব। এইভাবে মাছের ডিমগুলা ভাপিয়ে নেওয়ার কারণ হচ্ছে ভিতরে যদি কোনো প্রকার রক্ত থাকে তাহলে সেটা পরিষ্কার হয়ে যাবে, আর হচ্ছে ডিমটা আঁশটানি, কোনো গন্ধ লাগবে না, খেতে খুবই মজা হয়। তো ডিমটা ভাপিয়ে তুলে নিয়েছি। এরপর কড়াই দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি, আর তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নিয়েছি। তো মাটির চুলায় রান্না হচ্ছে, গ্রামের বাসায় সবসময় আমার আম্মু কিন্তু মাটির চুলাতেই রান্না করে। এরপর আমার বোন এখানে দিয়ে দিল সামান্য একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিল একটু মরিচ গুঁড়ো সামান্য পরিমাণে, কারণ যেহেতু কাঁচামরিচ ব্যবহার হচ্ছে এই কারণে মরিচের পরিমাণটা কিন্তু একটু অল্প করে দিয়েছি, শুধুমাত্র কালার সুন্দর আসার জন্য। এরপর এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে জিরা বাটা, একসঙ্গে আম্মু বেটে রেখেছিল। তারপর স্বাদমতো লবণ দিয়ে এই সঙ্গে এখানে ব্যবহার করেছি 2টো তেজপাতা স্বাদের জন্য। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিলাম। যখন এইভাবে তেল উপরে উঠে এসেছে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে একটু টমেটো কুচি দিলাম। শীতের সময় শীতের এই সব সবজি ব্যবহার করলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। তো টমেটো তো আমার ভীষণ প্রিয় একটি খাবার, এই জন্য সামান্য একটু দিয়েছি যাতে একটু টকটক ফ্লেভার আসে। তো টমেটো কুচি দেওয়ার পর একটু 2 মিনিট নেড়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম কুচনো আলু। তো আলুটা দিচ্ছি যেহেতু ডিমের পরিমাণটা অনেকটাই কম, এই জন্য আর কি আলুটা দিয়েছি পরিমাণে বাড়ার জন্য। তাছাড়া কিন্তু আলু দিয়ে ডিমটা ভেজে খেতে ভীষণ মজা লাগে বন্ধুরা। তো এখন কুচানো আলুটা দিয়ে আলুটা একটু সামান্য তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হবে, আলুটা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এরপর এখানে দিয়ে দিব সেই আগে থেকে সেদ্ধ করে রাখা মাছের ডিমটা। আপনারা যদি চান তাহলে মাছের ডিমটাকে গোটা গোটাও রাখতে পারেন, কিন্তু আমার কাছে একেবারে এটা যদি ভাঙা ভাঙা হয় তাহলে খেতে বেশি মজা লাগে, ভিতরে সব ধরনের মশলাগুলো প্রবেশ করে। এই জন্য খুব সুন্দরভাবে আমি এটাকে এই যে এই লাকড়িটার সাহায্যে খুব সুন্দর করে ভেঙে ভেঙে নিচ্ছি। তো এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়েছিলাম এখানে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এই পর্যায়ে মাছের ডিমগুলো কিন্তু ফুটতেছিল, এই কারণেই আমি সামান্য একটু পানি ব্যবহার করেছি। আর এখানে দিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি। তো আমার রান্না প্রায় শেষের দিকে। আমার রান্না শেষ, কতটা লোভনীয় লাগছে দেখতে। তো এখন এটাকে সার্ভ করে নিচ্ছি একটা বলের মধ্যে। প্রায় রান্না শেষ হয়ে এসেছে, ওইদিকে আম্মু গরম ভাত বসিয়েছিল, ভাতটাও হয়ে গিয়েছে। তো ভাবলাম যেহেতু রান্না শেষ একটু আপনাদের সঙ্গে খেয়ে রিভিউটা শেয়ার করি যে কেমন হয়েছিল। তো বাটিতে সার্ভ করে নিয়েছি, সঙ্গে আমি একটা প্লেটে কিছুটা গরম ভাত আর নিয়ে নিয়েছি মাছের ডিমের এই তো ভাজিটা। তো চলুন বন্ধুরা এখন খাওয়া যাক। আসলে আজকের এই যে এই মজাদার তরকারিটা কতটা মজা হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না। গরম ভাতের সঙ্গে খেতে এটা এত টেস্টি ছিল।